আজকে আমি সমস্ত সংখ্যার একটা বিভাজ্যতার নিয়ম শেখাবো। 2 দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যা, 3 দ্বারা কোনটা হবে, 4 দ্বারা 5 দ্বারা কীভাবে হবে সেটা আমি শেখাবো। প্রথম যেমন আমি বলছি যে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? আমাদের নিয়মটা জানতে হবে কি, যে কোনো সংখ্যার শেষ অঙ্ক, এইটুকু মনে রাখতে হবে, কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 0, 2, 4, 6, 8, 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা যদি আমরা বলি 5, 3, 4, 2, 6, এই সংখ্যাটা কিন্তু অলরেডি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষ সংখ্যা আছে 6। এই যে 6 আছে, 2-এর মানে কোনো জোড়া সংখ্যা থাকলে 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমি বলছি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হবে? এখানেও কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য। যেমন একটা সংখ্যা যদি আমি দেখি 3 দ্বারা বিভাজ্য, ধরো কোনো সংখ্যার অঙ্কের যোগফল বলছি, একটা সংখ্যা ধরো 5, 7, 0, 3, এইটাকে যোগ করলে আমাদের কী হবে? 5 + 7 + 0 + 3 যোগ করলে কত হচ্ছে? 5, 7, 12, 12, 3, 15। এই যে 15 সংখ্যাটা, এই 15 সংখ্যাটা 3-এর নামটাই আছে, সুতরাং এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা হবে 3-এর বিভাজ্যতা, 3 সংখ্যার বিভাজ্যতা। এবার 5 দিয়ে, 5-এর বিভাজ্যতার নিয়ম কি? 5-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো সংখ্যার শেষ অঙ্ক, কোনো সংখ্যার এক্ষেত্রেও কোনো সংখ্যার শেষ অঙ্ক, কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 0, 5, 0 আর 5 থাকে, কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 0, 5 থাকে, 0 বা 5 থাকে, তবে 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তবে 5 দ্বারা বিভাজ্য। যেমন 5, 3, 2, 5, অথবা 5, 3, 2, 0। এই সংখ্যা, এই শেষ সংখ্যা আছে 0, আবার এরও শেষ সংখ্যা আছে 5, তাহলে এটাও কিন্তু 5 দ্বারা বিভাজ্যতা হবে। এবার একটা 7 দ্বারা বিভাজ্য হবে, সেরকম কি নিয়ম আছে আমরা সেটা বলছি। কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে? সেটা হচ্ছে কোনো সংখ্যার, এই যে 7 দ্বারা বিভাজ্য, তো তাহলে রুলটা হচ্ছে কোনো সংখ্যার শেষ সংখ্যাকে 2 দ্বারা গুণ করে, কোনো সংখ্যার শেষ সংখ্যাকে 2 দ্বারা গুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করলে যদি 3 এর গুণিতক সংখ্যা হয়, তবে
7 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি একটা সংখ্যা দেখাচ্ছি, ধরো একটা সংখ্যা 763, এটা কি 7 দ্বারা বিভাজ্য হবে? কি করে বুঝবো? আমি কি বললাম, শেষ সংখ্যাকে, এই যে শেষ সংখ্যাকে যে 2 দ্বারা গুণ করলে দিয়ে বাকি সংখ্যা থেকে বিয়োগ, তার মানে কি 76 মাইনাস 3 দুগুণে 6, এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6 কত হচ্ছে 70। এই 70 সংখ্যাটা 7-এর নামটায় আছে, তাহলে কি হচ্ছে 7 10 70, তাহলে এই সংখ্যাটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। শেষ সংখ্যাকে 2 দিয়ে গুণ করে বাকি যে সংখ্যা আছে তার থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যদি 7-এর গুণিতক সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা বলে দেবো সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু বিভাজ্যতার নিয়মগুলোকে শিখে নিতে পারছি বা পারবো। এরপরে যেমন 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 4 দ্বারা না 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম লিখেছি আমি। 8 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজিত হবে? কোনো অঙ্কের এক্ষেত্রেও ঠিক একইভাবে 4 দ্বারা, তার আগে আছে হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 4 দ্বারা বিভাজিত হবে কোন সংখ্যাগুলো? কোনো অঙ্কের বা কোনো সংখ্যার শেষ 2 অঙ্ক, কোনো সংখ্যার শেষ 2 অঙ্ক, কোনো সংখ্যার শেষ 2 অঙ্ক যদি 4 দ্বারা এই যে 4 দ্বারা ভাগ যায়, কোনো অঙ্কের শেষ 2 সংখ্যা যদি 4 দ্বারা, মানে শেষ 2 অঙ্ক 4 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি কি বললাম? শেষ 2 অঙ্ক, কোনো অঙ্কের শেষ 2 অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, ধরো একটা সংখ্যা 3 4 6 4, এরকম একটা সংখ্যা, আমরা এই শেষ দুটো সংখ্যা দেখব। 64, এটা 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখে নেব, 4-এর নামটা আছে 4 16 64, তাহলে এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে 8 দ্বারা বিভাজিত হবে। কোন সংখ্যাগুলোকে আমরা ডাইরেক্ট 8 দ্বারা ভাগ করব? এক্ষেত্রে হচ্ছে 4-এর নিয়মে কি বলছিলাম, শেষ 2 অঙ্ক। এক্ষেত্রে হচ্ছে কোনো সংখ্যার শেষ 3 অঙ্ক, কোনো সংখ্যার শেষ 3 অঙ্ক যদি 8 বা 8-এর গুণিতক হয়, তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু যেহেতু জোড়া সংখ্যা এটাকে 2 দ্বারাও বিভাজ্য করা হবে, কিন্তু 8 দ্বারা ডাইরেক্ট যখন আমরা ভাগ করতে যাব তখন কি হবে, শেষ 3 অঙ্ক যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়। ধরো আমি একটা সংখ্যা ধরছি 89352, এই একটা সংখ্যা, তাহলে আমাকে দেখতে হবে শেষ 3 অঙ্ক আছে, শেষ যে 3 অঙ্ক আছে সেই 3 অঙ্ক 8 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এই যে 352কে কী করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। 8 4 32, 3 2, 8 4 32 কেটে যাচ্ছে, তাহলে এটা বিভাজ্য হচ্ছে, সুতরাং এটা 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্য, যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয় সেটা সাধারণত 3 দ্বারাও বিভাজ্য হয়ে যায়, কিন্তু 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সেটা হচ্ছে এই 3-এর বিভাজ্যতার মতো। কোনো অঙ্কের কোনো সংখ্যার সমষ্টি যদি 9 বা 9-এর গুণিতক হয়, সমষ্টি যদি 9 বা 9-এর গুণিতক হয়, সংখ্যার সমষ্টি 9 বা 9-এর গুণিতক হয়, তবে
9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, যেমন একটা যদি আমি উদাহরণ দিই তাহলে সহজে বোঝা যায় যে যেমন 7, 3, 7, 1 এই একটা সংখ্যা। এই সংখ্যাটাকে আমি কি বলেছি, সংখ্যার সমষ্টি। তখন 7 + 3 + 7 + 1 যোগ করলে কত হচ্ছে, 7 3 10, 10 7 17, 18। তাহলে এই যে 18 সংখ্যাটা বেরিয়েছে, 9 2 18, 9-এর গুণিতক সংখ্যা। তাহলে এই সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে, এটা আমাদের জানতে হবে। এবার লাস্ট আমি একটা দেখাচ্ছি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, সেক্ষেত্রে একটু ভালো করে মনে রাখতে হবে যে কোনো সংখ্যার বিজোড় স্থানীয় অঙ্ক, কোনো সংখ্যার বিজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি থেকে জোড় স্থানীয় অঙ্কের বিয়োগফল, মানে বিজোড় স্থানীয় অঙ্কের সমষ্টি থেকে জোড় স্থানীয় অঙ্কের সমষ্টির বিয়োগফল যদি 11 বা 11 এর গুণিতক সংখ্যা হয়, তবে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝালে ভালো বুঝতে পারবে। একটা বড় করে সংখ্যা দেখায়, ধরো 2 9 4 3 5 4 1 7, এত বড় একটা সংখ্যা। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা কী করে বুঝবো? এই যে আমি বলেছি বিজোড় স্থানীয় অঙ্কের যোগফল, বিজোড় স্থানীয় মানে আমরা তো একক দশক এই দিক থেকে গুণি, তাহলে বিজোড় স্থানীয় অঙ্ক আমরা এইটাকে ধরবো। তাহলে এই সংখ্যাটা এটা কি হচ্ছে, 7 যোগ 4 যোগ 3, 7 যোগ 4 যোগ 3 যোগ 9, এটা বিয়োগ জোড় স্থানীয় অঙ্ক 1 + 5, এই যে 1 + 5 + 4 + 2, 5 + 4 + 2 কত হচ্ছে, 7 4 11, 11 3 14, 14 9 23, মাইনাস 5 1 6 4 10 2 12, 23 থেকে 12 বাদ দিলাম, কত হলো 11। তাহলে 11 হচ্ছে। তার মানে এই যে এত বড় সংখ্যাটা, এই সংখ্যাটা আছে 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এই বিভাজ্যতার নিয়মগুলো আমি যে দেখালাম, এইটাতে কিন্তু আমাদের ভাগ করার সময় এই জিনিসগুলো খুব লাগে। এই বিভাজ্যতার নিয়মগুলো আমি সব দেখালাম। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করো, আমার সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।